এখানে এই কয়েদি যা করলো তা দেখে সিকিউরিটি চুপ কপালে উঠে গেল। হ্যালো, কয়েদি নম্বর 77 কে কোর্টে নিয়ে আসো। ওকে স্যার। আবে তাড়াতাড়ি কর, সিকিউরিটি আসছে। ওই তোর অ্যাক্টিং শুরু কর, সিকিউরিটি আসছে। তখনই সিকিউরিটি ভিতরে ঢুকে বলে, সবাই স্ট্যান্ড আপ, দাঁড়াও। কয়েদি নম্বর 77 সামনে আসো। ও তো এখানে নেই, কাল রাত থেকে গায়েব। হ্যাঁ কি বলো, কোথায় গেছে? এই সিটির আওয়াজ কোথায় থেকে আসছে? উপরে দেখেন, উপরে। আরে আরে তুই পাখার উপরে কেন? নিচে নাম তাড়াতাড়ি। এদিকে এক এক করে সব কয়েদি বাইরে বের হয়ে যায়। আবে পাখার উপরে তুই কি করছিস? আমার ঝুলতে ভালো লাগে তাই ঝুলছি। আরে নিচে নাম, ফ্যানে না, আজকে তোরে ফাঁসিতে ঝুলাবে। আরে আমারে স্যার, বাকি কয়েদিগুলোরে দেখ। হ্যাঁ। আরে আরে কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া, কোথায় পালাচ্ছিস? ততক্ষণে কিছু কয়েদি পালিয়ে যায়, আর কিছু কয়েদি বাচ্চা লোকের কাছে ধরা পড়ে যায়। বাচ্চা সুলতান এই কয়েদি আপনার লিচু বাগান দিয়ে পালাচ্ছিল। কি করব তোমাদের বলো? ছেড়ে দিব নাকি শেষ? ছেড়ে দেন আমাদের, ছেড়ে দেন। তবে তোমরা কি আমার মন জয় করতে পারবে? শোনো, তোমাদের মিথ্যা বলার প্রতিযোগিতা দিই। তোমরা তিনজন তিন ধরনের মিথ্যা বলো। যার মিথ্যা সত্য মনে হবে তাকে মেরে ফেলবো, আর যার মিথ্যা মিথ্যা মনে হবে তাকে বেঁচে রাখবো এবং পুরস্কার দিব। এরপর দেখার আগে তোমার সামনে যদি এক বস্তা টাকা আর মাকে রাখা হয়, তাহলে তুমি কোনটা নিবে? যারা আমার মতো মাকে চাইবে তারাই শুধুমাত্র ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি খারাপ ছেলেরা মাকে নয় টাকাকে চাইবে। কমেন্টে লেখো আই লাভ ইউ মা। আরে এটা তো অনেক সহজ প্রতিযোগিতা। আবে মিথ্যা সত্য হলে মেরে ফেলবে। বাচ্চা সুলতান সবচেয়ে বড় মিথ্যা আমি বলবো। এভাবে তিনজনের ভিতর দুইজন হেরে যায়। তো নেক্সট পার্ট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।